الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون الحمد لله প্রিয় দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক এবং সুস্থতা দান করুক। আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো আমাদের পারিবারিক জীবন অনেক সময় অশান্তির কারণ হয় ছেলে সন্তানের কারণে। দেখা গেছে ছেলে সন্তান বাপ মার কথা শোনে না শোনার কারণে ওই ফ্যামিলিতে ওই পরিবারের মধ্যে একটা অশান্তি কাজ করে। তো এই জন্য আমি একটা আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক চায় তো আপনার ছেলে মেয়েকে পিতা মাতার বাধ্য করে দিবে, ছেলে মেয়েকে তার বাপ মার বাধ্য করে দিবেন আল্লাহ পাক। তো আমলটা হইল, এই আমলটা প্রত্যেক নামাজের পরে 41 বার করতে হবে। তো আমাকে 40 দিন এই আমলটা করতে হবে। প্রত্যেক নামাজের পর 41 বার পড়ব, আর পড়ার সময় এই নিয়তটা করব যে আল্লাহ পাক আমার ছেলে মেয়েকে আপনি বাধ্য করে দেন, জায়েজ পন্থা যাতে যে আমার কথাগুলো শোনে সে, এরকম আমরা নিয়ত করব। আর আল্লাহর কাছে নামাজের পর দোয়াও করব এবং তাদের জন্য সালাতুল হাজত নামাজ পড়ব। সালাতুল হাজত নামাজ পড়ে 2-4 রাকাত পরে দোয়া করব। সম্ভব হলে রাত্রে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করব। তো যে 41 বার আয়াতটা পড়তে হবে, এই আয়াতটা আমি পড়তেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আবার পড়তেছি, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এটা আমরা 41 বার প্রত্যেক নামাজের পরে পড়ব এবং 41 দিন পড়ব এবং পড়ার সময় নিয়ত করব যে আল্লাহ আমার ছেলে মেয়েকে আপনি বাধ্য করে দিন। তো ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনার ছেলে মেয়ে আপনার সন্তানকে বাধ্য করে দেবেন ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আর লম্বা করব না। সামনে আপনাদের সামনে উপস্থিত হব কোনো এক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সে অপেক্ষায় থাকুন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।